বর্তমানে অনলাইনে ভাইরাল তরছব বিল্লাল এবং জুয়েল ভাই, অর্থাৎ অনলাইনে ফেসবুকের মাধ্যমে ওনারা যুদ্ধ চালাচ্ছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এরকম অনলাইনে যুদ্ধ করেন বা অনলাইনে আপনারা যারা এরকম একজন আরেকজনকে গালিগালাজ করেন, তাদের ফ্রেন্ড ফলোয়ার বা অনেকেই তাদের সাথে যারা অ্যাড রয়েছেন তাদেরকেও অনেকেই এরকম ধরনের খারাপ ভাষা দিয়ে অনেক ধরনের আক্রমণ করে থাকেন। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, একদিকে তরছব বিল্লাল, অর্থাৎ আপনারা জানেন কিশোরগঞ্জের সায়েদ ভাই, যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, ওনার জন্য কিছু টাকা উঠিয়েছেন, সেই টাকা নিয়ে দ্বন্দ্ব। আরেকদিকে জুয়েল ভাই, আপনারা জানেন যে অনলাইনে উনি বিজনেস করেন এবং মানবতার কাজও করে থাকেন। অনেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে অনেকে ওনাকে চিনে থাকেন। তো যাই হোক, উনি কিন্তু বর্তমান অবস্থায় একটা লেডিস কিছু আইটেম নিয়ে ভিডিও বানিয়েছিল, আর সেই ভিডিও থেকে ওনার নামে কিন্তু অনেকে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তো আসলে যাই হোক, আমাদের এই বাংলাদেশের কালচারে অনেক কিছুই সম্ভব হয় না, যেটা শালীনতার ভিতরে থাকার পরেও কিন্তু সম্ভব হয় না। তো যেখানে লেডিস আইটেম নিয়ে উনি বিজনেসের কথা বলছে বা বিজনেস করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ নিতে পারে নাই। আর সেই জন্যই কিন্তু ওনার এই ভিডিওটা নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে। আর সেইটা নিয়েই কিন্তু বিল্লাল তাকে আক্রমণ করছে একদিক থেকে, আর অন্য দিক থেকে জুয়েল ভাই বিল্লালকে আক্রমণ করছে। উনি যে সায়েদ ভাইয়ের জন্য টাকা ওঠাচ্ছিল, সেখানে 8.5 লাখ টাকা উনি নিজে আত্মসাৎ করছে এবং সেটার হিসাব মিলিয়ে দিতে পারতেছে না, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের অভিযোগ। তো আমার প্রশ্ন রইল, আপনি যার জন্য টাকা উঠালেন ওই ব্যক্তি মারা গেছে, যা হোক, তার চিকিৎসা বাংলাদেশে যতটুকু হয়েছে এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে যতটুকু হয়েছে সেটা তার পরিবার ভালো জানে। কত টাকার চিকিৎসা হয়েছে, কত টাকা তাদের কাছে ফান্ড কালেকশন আছে, সেই হিসাবটা একুরেট অবশ্য পাবলিক, যারা আমরা পাবলিক রয়েছি আমরাও জানবো না, আপনিও জানবেন না, তার ফ্যামিলি সেটা ভালোভাবে জানবে। তো যাই হোক, আমার কথা থাকবে যে তার ফ্যামিলির কাছে যদি অবশিষ্ট টাকা থাকে, সে টাকাটা ইচ্ছা করলে ওনারা কোনো মসজিদ মাদ্রাসায় অথবা অন্য একটা ক্যান্সার রোগীর জন্য তারা দান করে দিতে পারেন। আর যদি না দেয়, সেটা তাদের বিবেকের কাছে প্রশ্ন থাকবে, তারা কিন্তু এক সময় আখেরাতে এই পাবলিকের টাকার জবাব তাদেরকে দিতে হবে। তো এখানে তরছব বিল্লাল যে কাজটা করছে, তাদের জন্য এই রোগীর জন্য টাকা উঠিয়ে তার পরিবারকে বুঝিয়ে দিয়েছে, এই বিষয়টা কিন্তু সাইদ ভাইয়ের বাবাও কিন্তু একটা ভিডিওতে অর্থাৎ বলেছে যে ওনার কাছে 5 লক্ষ টাকা আছে, সেটা অন্য একটা ক্যান্সার রোগীকে দেওয়ার জন্য বিল্লাল ভাই বলেছিল। সেটা কিন্তু খারাপ কিছু বলে নাই, যেটা তার সাইদ ভাইয়ের বাবাই কিন্তু ভিডিওতে প্রমাণ দিয়ে গেছেন। তো সেইখানে তরছব বিল্লালের তেমন কোনো দোষ নেই, আর এটা দোষেরও কিছু নয়। তো যাই হোক, তরছব বিল্লালকে এই টাকা উঠিয়ে দেওয়ার জন্য আমরা থ্যাংক ইউ জানাবো। আর সেই দিক থেকে জুয়েল ভাই যেহেতু মানবতার ফেরিওয়ালা হিসেবে উনি কাজ করে থাকেন অনলাইনে, আর যেহেতু উনি ভুলবশত হোক আর যেভাবে হোক, উনি একটা বিজনেস চিন্তা ভাবনা করে সেখানে অনলাইনে উনি একটা ভিডিও বানিয়ে এখানে যেহেতু উনি সমালোচনার মুখে পড়ছেন, আমরা তাকেও বলবো যে এই ধরনের ভিডিও যাতে নেক্সট টাইমে অর্থাৎ অনলাইনে না আসেন, যেহেতু এই বিষয়গুলা সমালোচনায় আসে। তা এই দিক চিন্তা করে দুইজনকে একটা সমঝোতায় এসে দুইজনকে ভালোভাবে অনলাইনে কাজ করার জন্য, অর্থাৎ মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করার জন্য আমরা উৎসাহিত করব, এবং এই বিষয়ে যেন কাদা ছড়াছড়ি এবং এই বিষয়ে যেন একজন আরেকজনকে গালিগালাজ এটা না হয়। অতএব আমার এইটাই বিশেষ অনুরোধ থাকবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।